আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মালয়েশিয়া কলিং ভিসায় প্রবেশের জন্য এই মে মাসে হাজার হাজার কর্মী কিন্তু লাখ লাখ টাকা দিয়ে বিপদে পড়বেন এবং আপনি দেখবেন বাস্তবতাটা কোথায়। আপনি জানেন যে মে মাসের 31 তারিখে কিন্তু সর্বশেষ ফ্লাইট এবং সর্বশেষ মালয়েশিয়ায় প্রবেশ এই কলিং ভিসায়, এবং 31 তারিখ এর পরে আর কোনো ফ্লাইট হবে না। এবং আপনারা কিন্তু লাখ লাখ টাকা দিয়ে এই মে মাসে হাজার হাজার লোক কিন্তু বিপদে পড়তে পারেন। আপনি দেখবেন বাস্তবতাটা কোথায়, বা আপনি কার কথা শুনে টাকা জমা দিচ্ছেন এই মে মাসে। যেহেতু এখন পর্যন্ত অনেক এজেন্সি অনেক লোককে কিন্তু মেডিকেল করাচ্ছে, তারা কি মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে কিনা, এবং আপনি কার কথা শুনে টাকা জমা দিচ্ছেন, আপনার পরিবারের কথা শুনে, অথবা আপনার বন্ধু বান্ধবের কথা শুনে, অথবা আপনার এজেন্টের কথা শুনে যে অফিসের মাধ্যমে আপনি আসতে চাচ্ছেন মালয়েশিয়া। এখন আপনি বাস্তবতাটা খুঁজবেন, ডকুমেন্টের সাথে বা কাগজপাতির সাথে কার কথা মিল আছে বা কিভাবে আপনি মিল পান, এ ব্যাপারে আজকে বিস্তারিত তথ্য দিব, যাতে এই মে মাসে বা শেষ সময়ে কোনো প্রবাসী যেন কোনো এজেন্টের কাছে টাকা জমা না দিয়ে বিপদে না পড়ুক। যেহেতু বর্তমানে কিন্তু একটা প্রবাসী আসতে অনেক টাকা কিন্তু খরচ যাচ্ছে, বা অনেক টাকা কিন্তু আপনাকে বিভিন্ন এজেন্টকে দিতে হচ্ছে, সেহেতু খুবই হিসাব কিতাব করে এই টাকাগুলো দিতে হবে। আপনি বাস্তবতাটা খুঁজে তারপরে কাগজপাতির সাথে কার কথা মিল আছে, তারপরে কিন্তু আপনি টাকা জমা দিতে পারেন। আমরা যারা মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার আপডেট নিউজ নিয়ে ভিডিও করে থাকি প্রবাসীদের জন্য, অবশ্যই আপনার কাজে লাগতে পারে আমাদের ভিডিওটা, বা আমাদের যে তথ্যগুলো অবশ্যই আপনি কাগজপাতির সাথে বা মালয়েশিয়ার যে নিয়ম কানুন আছে নিয়ম কানুনের সাথে কিন্তু আপনি মিল করে দেখতে পারেন, বা এই কাগজপাতির সাথে বা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বা বিভিন্ন মন্ত্রীর যে বক্তব্যগুলো এর সাথে কতটুকু মিল আছে, বা আপনি লাস্টে আসতে চাচ্ছেন, মালয়েশিয়ায় প্রবেশ করতে চাচ্ছেন, কিভাবে প্রবেশ করবেন। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে অন্য এক প্রবাসী দেখতে পারে বা উপকৃত হতে পারে আপনার শেয়ারের দ্বারা। সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা, আপনারা অনেকেই জানেন বা অনেকেই নিউজ পোর্টালের মাধ্যমে দেখেছেন, মালয়েশিয়ার কলিং ভিসার কিন্তু 21 দিনের মতো মেয়াদ বাড়ানো হয়েছিল অনুমোদন বা ইমিগ্রেশন থেকে পাস পাওয়ার জন্য। তারপরে এই লাস্ট মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে কত তারিখ পর্যন্ত। আপনারা বিভিন্ন নিউজের মাধ্যমে দেখেছেন, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু ঘোষণা দিয়েছে 31শে মে এরপরে কিন্তু মালয়েশিয়ায় এই কলিং ভিসায় আর কোনো লোক কিন্তু প্রবেশ করতে পারবে না। যে কোনো এজেন্ট বা যে কোনো বাংলাদেশ থেকে যেভাবেও চেষ্টা করুক, কোনো ফ্লাইট কিন্তু মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না 31শে মে এর পরে। এখন আপনারা যারা এই শেষ সময় মালয়েশিয়ায় প্রবেশ করতে চাচ্ছেন বা বিভিন্ন এজেন্টের কাছে টাকা জমা দিয়েছেন, আপনাদের যাদের কলিং ভিসা হয়েছে, ই ভিসা পেয়েছেন, তাদের তো কোনো সমস্যাই নাই। অবশ্যই আপনার এজেন্ট বা আপনার যে এজেন্সির মাধ্যমে আপনি কাগজপাতি জমা দিয়েছেন, সে এজেন্সি কিন্তু 31শে মের আগে কিন্তু আপনাকে ফ্লাইট দেবে মালয়েশিয়া আসার জন্য। যদি আপনার ফ্লাইটটা মিস হয় বা আপনাকে যদি না দেয় ফ্লাইট, তাহলে কিন্তু 31শে মে এরপরে কিন্তু আর মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না, বিভিন্ন জটিলতায় পড়ে যেতে পারেন। আপনার এজেন্সি এটা কিন্তু মাথায় রাখবে, বা আপনার এজেন্সি কিন্তু এ ব্যাপারে খুবই সতর্কতা থাকবে। আপনারও কিন্তু এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। আপনার এজেন্সি কবে টিকিট কাটলো বা কবে আপনার ফ্লাইট দিচ্ছে, 31শে মে এরপরে আপনার ফ্লাইট দিচ্ছে কিনা, বা 31শে মে এর আগে ফ্লাইট দিচ্ছে কিনা। এখন দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনারা বিভিন্ন লোকের কাছে বা বিভিন্ন লোকের কাছ থেকে তথ্য নিয়ে, বা আপনার পরিবারের বা আপনার বন্ধু বান্ধবের কাছ থেকে তথ্য নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় বর্তমানে টাকা জমা দিচ্ছেন, বা এখন পর্যন্ত কিন্তু অনেক লোক বা অনেক এজেন্সি কিন্তু মেডিকেল করাচ্ছে,
তাদেরকে মালয়েশিয়ায় প্রবেশ করাবে, এটা কিন্তু অসম্ভব, কোনোভাবেই পসিবল নয়। এখন আপনারা যারা বর্তমানে টাকা জমা দিবেন, আপনারা দেখবেন বাস্তবতাটা কোথায়। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী যে ঘোষণাটি দিয়েছে 31শে মে, এরপরে আর কোনো ফ্লাইট উঠবে না মালয়েশিয়া আসার জন্য। এখন আপনি দেখতে পারেন কাগজপাতির সাথে কোন কথার মিল আছে, বা মালয়েশিয়ায় প্রবেশের জন্য আপনার এজেন্ট, যে এজেন্সির কাছে আপনি টাকা জমা দিয়েছেন, আপনার এজেন্ট কবে আপনাকে ফ্লাইট দিতে চায় বা আপনার এজেন্ট কি বলে। এখনও যদি আপনাদেরকে মেডিকেল করায়, তাহলে কিন্তু এই মেডিকেলে কোনো ধরনের ফায়দা আসবে না। পরবর্তীতে কিন্তু আপনাকে বিভিন্ন অপশন দেবে, ট্যুরিস্ট ভিসা ঢোকো বা অন্য কোনো প্রসেসের মাধ্যমে মালয়েশিয়ায় প্রবেশ করাবে, সেটা কিন্তু আর কলিং ভিসায় হবে না। কলিং ভিসার জন্য কিন্তু লাস্ট ডেট, লাস্ট ফ্লাইট, এটা কিন্তু খুবই স্পষ্টভাবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছে। যেহেতু আপনারা এখনও অনেকেই বলতেছেন আমার এজেন্সি আবার মেডিকেল করাচ্ছে বা এখনও মেডিকেল করতেছেন, মেডিকেলের ফর্মেমাটা এখনও রুলস আসেনি, এভাবে কিন্তু অনেকেই SMS করতেছেন। তাদের জন্য একটি কথাই বলবো, আপনি দেখবেন কাগজপাতির সাথে বা কথাবার্তার সাথে আপনার এজেন্সির মিল আছে কিনা। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী যে ঘোষণাটি দিয়েছে, এই ঘোষণার সঙ্গে যদি এজেন্সির কথার মিল থাকে, তাহলে কিন্তু আপনি 31শে মে এরপরে কিন্তু আর মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না বা কোনো ধরনের ফ্লাইট হবে না। আশা করি অনেকেই কিন্তু এই বিষয়টা বুঝতেছেন বা এই বিষয়টা কিন্তু মাথায় রাখা লাগবে, যেহেতু অনেকেই এখনও টাকা জমা দিতেছেন এই শেষ সময় এসে। এবং এই শেষ সময় এসে যারা মেডিকেল করাচ্ছেন, আপনার এজেন্ট যে অফিসের মাধ্যমে আসতেছেন, এই 31শে মের ভিতরে যদি না পাঠাতে পারে, এর পরবর্তীতে কিন্তু আপনাকে ট্যুরিস্ট ভিসার অপশন দিবে, যে আপনি ট্যুরিস্ট ভিসায় যান মালয়েশিয়ায়, বিভিন্ন পন্থা দেখাবে বা বিভিন্ন পথ দেখাবে আপনাকে। যেহেতু আপনার কাছ থেকে আগের থেকে কিন্তু টাকা নিয়ে নেছে, এই টাকাটা কিন্তু ফেরত দিতে চাবে না খুবই সহজভাবে, বা এই সহজভাবে কিন্তু আপনার কাছ থেকে যে টাকাটা নিছে এটা কিন্তু সহজভাবে ফেরত দিবে না, বা আপনাকে কিন্তু ট্যুরিস্ট ভিসার অপশন দিবে বা থাইল্যান্ড পথে প্রবেশের অপশন দিবে। আপনি কিন্তু এখানে কিন্তু বিব্রত হয়ে যাবেন। এখন লাস্টে যারা টাকা জমা দিচ্ছেন, আপনাদেরকে বলবো আপনি কিন্তু খুবই সতর্কতা অবলম্বন করবেন। এবং মালয়েশিয়ার রুলস বা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী যে ঘোষণাগুলি দিয়েছে, বা আমরা মালয়েশিয়া থেকে যারা নিউজগুলো করতেছি প্রতিদিন আপডেট, মালয়েশিয়ার যে নিউজগুলো আসতেছে মালয়েশিয়ার গভর্নমেন্ট বা মালয়েশিয়ার যে নিউজ পোর্টাল আছে, এই নিউজ পোর্টাল থেকে আপনারা দেখতে পারেন বাস্তবতাটা কোথায় বা কোন কাজে মিল আছে। মালয়েশিয়ার মন্ত্রীর কথা অনুযায়ী বা আপনার যে এজেন্ট আছে এই এজেন্টের কথা অনুযায়ী যদি মিল থাকে, তাহলে আপনি টাকা জমা দিতে পারেন, না হয়তো আপনি কিন্তু খুবই বড় বিপদে পড়ে যাবেন। যদি আপনার এজেন্ট 31শে মের আগে যদি মালয়েশিয়ায় না প্রবেশ করাতে পারে, সেহেতু আপনি বড় একটা বিপদে পড়ে যাবেন, আপনার টাকাটাও কিন্তু মার যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেহেতু খুবই সতর্কতা অবলম্বন করে এই শেষ সময়ে মালয়েশিয়া প্রবেশের জন্য টাকা জমা দিবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন সময়তো মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা, এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে অন্য এক প্রবাসী ভাই ভিডিওটা দেখতে পারে এবং উপকৃত হতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন মালয়েশিয়ার প্রতিদিনের আপডেট তথ্য পেতে।